যতই খাও ডিম মশলা, যতই খাও চিকেন, আজ বানাবো মশলা বেগুন, খেতে হবে দারুণ। মশলা বেগুন বানানোর জন্য প্রথমে বেগুনগুলো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপর একটা পাত্রে রেখে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা বাকি উপকরণগুলো রেডি করে ফেলি। 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে মিহি করে কেটে নিলে ভালো হয়। আর এদিকে 2খানা পাকা টমেটো কুচি কুচি করে কেটে নেব। এখন ধনেপাতার ডাঁটির কিছু অংশ এইভাবে কেটে নিচ্ছি। এবার আগের থেকে নুন হলুদ মাখানো বেগুনগুলো ভেজে নেব। অল্প তেলে বেগুনগুলো ভেজে নিচ্ছি, ছাকা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে বেগুনগুলো ভেজে নিলেই তুলতুলে নরম হয়ে যাবে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই গরম তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। এখন দিচ্ছি আগের থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ তাড়াতাড়ি মজানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার মজানো পেঁয়াজে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি ও 1 চামচ লঙ্কা কুচি। তবে ঝালটা যে যার পছন্দ মতন দেবেন। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু গরম জল দিয়ে মিশ্রণটি ভালো মতন কষিয়ে নেব। মশলা ভালো মতন কষে গেছে। এখন এতে দেব আগের থেকে কেটে রাখা টমেটো। পরিমাণ মতন লবণ দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। টমেটো ভালো মতন গলে গেছে ও মশলার সাথেও ভালো মতন মিশে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটানো টক দই। কিন্তু মনে রাখতে হবে টক দই দেওয়ার সময় গ্যাস অফ করে দিতে হবে, তা না হলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলতো করে সব বেগুনগুলো উল্টে উল্টে মশলার সাথে কোট করে নেব। আশা করি আপনাদের পুরো রান্নাটি বোঝাতে পেরেছি। রান্না প্রায় হয়ে এসছে। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ চিনি ও কুচি করে কেটে রাখা ধনেপাতা। এতক্ষণ আপনারা দেখছিলেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।